নমস্কার শ্রোতাবৃন্দ। ভারতীয় নৃত্যের মহাকাব্য সৃষ্টি থেকে নবরস ধ্রুপদী শাস্ত্রীয় এবং লোকনৃত্যের যে রোমাঞ্চকর ইতিহাসের ধারা বড় মামার গল্পের হাটে আমরা শুরু করেছিলাম, আজ তার দ্বিতীয় পর্বে আমরা এসে হাজির। আজকের পর্বের মূল আকর্ষণ হল লোকনৃত্য এবং তার ইতিহাস। তাহলে আজকের পর্ব শুরু করা যাক। তোমরা প্রস্তুত তো? শাস্ত্রীয় নৃত্যের মতো লোকনৃত্যের পেছনে সুনির্দিষ্ট কোনো ঈশ্বরের সরাসরি গল্প না থাকলেও, যেমন ছৌ নাচে মহিষাসুর মর্দিনী, দেবী দুর্গা কর্তৃক মহিষাসুর বধ বা রামায়ণের যুদ্ধের দৃশ্য অত্যন্ত বীরত্বের সাথে পরিবেশন করা হয়। অন্যান্য লোকনৃত্যগুলো মূলত ভালো ফসল বা ঋতুরাজ বসন্তকে স্বাগত জানানোর স্থানীয় বিশ্বাসের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। ধ্রুপদী নৃত্যের কড়া ব্যাকরণের বাইরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, ফসল কাটা, ঋতু পরিবর্তন এবং উৎসবের আনন্দে লোকনৃত্যেরই সৃষ্টি হয়েছে। ভারতের প্রতিটি রাজ্যেরই তার এক নিজস্ব লোকনৃত্য প্রচলিত রয়েছে। তার প্রথমটি হলো ভাংড়া ও গিদ্দা। পাঞ্জাবের মাটির টান আর অদম্য শক্তির প্রতীক হলো ভাংড়া ও গিদ্দা। পুরুষেরা রঙিন কুর্তা, লুঙ্গি ও পাগড়ি পরে ভাংড়া পরিবেশন করেন, আর মহিলারা পাটিয়ালা সালোয়ার কামিজ ও ভারী গহনায় সেজে গিদ্দা মাতেন। এই নাচের প্রাণ হলো ঢোলের জোরালো শব্দ, এর সাথে একতারের বাদ্যযন্ত্র, তম্বি, ঝুমঝুমিযুক্ত চিমটা এবং জোড়া বাঁশি, আলগোজা এক উন্মাদনার পরিবেশ তৈরি করে। অত্যন্ত দ্রুত গতি এবং আনন্দের এই নৃত্য মূলত ফসল কাটার উৎসব ও উদযাপনের অবিচ্ছেদ্য অংশ। গরবা ও ডান্ডিয়া। গুজরাটের নবরাত্রি উৎসবের মূল আকর্ষণ হল গরবা ও ডান্ডিয়া। আয়না বসানো রঙিন চানিয়া চলি ও ভারী রূপোর গহনায় সজ্জিত হয়ে নর্তকীরা বৃত্তাকারে এই নৃত্য পরিবেশন করেন। হাতে তালি বা রঙিন ডান্ডিয়া লাঠির ছন্দযুক্ত ও ছন্দবদ্ধ আওয়াজ এবং আঘাত এই নাচের প্রধান বৈশিষ্ট্য। ঢোল, ঢোলক, হারমোনিয়াম এবং তবলার জোরালো ব্যবহার নাচের গতিকে আরো বাড়িয়ে তোলে। এটি মূলত দেবী শক্তির আরাধনা এবং সমষ্টিগত আনন্দের এক অনবদ্য প্রতিফলন। বিহু। আসামের লোকসংস্কৃতির পরিচয় বহন করে এই বিহু নৃত্য। লাল পাড়যুক্ত সোনালী মুগা বা পাট শিল্পের মেখেলা চাদর পরে তরুণ তরুণীরা এই নাচে অংশগ্রহণ করেন। দ্রুত হাতের নড়াচড়া এবং কোমরের ছন্দময় চলন বিহুর প্রধান বৈশিষ্ট্য। এই নাচের অবিচ্ছেদ্য বাদ্যযন্ত্র হল বিহু ঢোল, মহিষের শিং দিয়ে তৈরি বাঁশি যাকে পেপা বলে, তাল, গগনা এবং বাঁশির তৈরি চৌকা। মূলত ঋতু পরিবর্তন ও নবান্নের আনন্দকে বরণ করে নিতেই এই নাচের প্রাণ এবং এই নাচ পরিবেশিত হয়। ছৌ। পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ড বীরত্বপূর্ণ নৃত্য হলো এই ছৌ নৃত্য। রামায়ণ, মহাভারত ও পুরাণের যুদ্ধের কাহিনীকে ভিত্তি করে বড় ও রঙিন মুখোশ পরা শিল্পীরা এই নাচ পরিবেশন করেন। এতে জিমন্যাস্টিক বা মার্শাল আর্টের এক শক্তিশালী প্রভাব সুপ্রকট। ধামসা নামক বিশাল আকৃতির কেটল ড্রাম এবং ঢোল এবং সানাইয়ের গম্ভীর আওয়াজ এই নাচে এক বীরত্বপূর্ণ আমেজ তৈরি করে। মকরধ্বজ, দারোগা এবং শশধর আচার্যের মতো শিল্পীরা এই শিল্পকে অনবদ্য উচ্চতায় নিয়ে গেছেন। তাহলে চলো বন্ধুরা, শাস্ত্রীয় নৃত্যের মতো লোকনৃত্যেরও কিছু চলমান দৃশ্য আমরা উপভোগ করে নিই। ঘুমার। রাজস্থানের রাজকীয় ঐতিহ্যের প্রতীক হলো ঘুমার। বড় ঘেরওয়ালা রঙিন ঘাগড়া, ওড়না এবং ভারী কুন্দন বা রূপার গহনা পরে রাজস্থানী মহিলারা এই নৃত্য পরিবেশন করেন। বৃত্তাকারে ঘোরার সময় তাদের ঘাগরা যখন ছাতার মতো ফুলে ওঠে, তা এক অপূর্ব দৃশ্য তৈরি করে।
এই নাচে ঢোলক, হারমোনিয়াম, সারেঙ্গি এবং সানাইয়ের সুর ব্যবহার করা হয়। কালবেলিয়া নাচের কিংবদন্তি গুলাবো সাপেরা এই রাজস্থানী লোকনৃত্যকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করেছেন। লাবণী মহারাষ্ট্রের লোকনাট্য ও নৃত্যের এক শক্তিশালী লুপ হল লাবণী। 9 গজের বিশেষ নৌভারী শাড়ি এবং নাকে ঐতিহ্যবাহী মারাঠি নথ পরে শিল্পীরা এই নৃত্য পরিবেশন করেন। তীক্ষ্ণ পায়ের কাজ এবং দ্রুত লয়ের শারীরিক বিভঙ্গ এই নাচের প্রাণশক্তি। ঢোলকি নামক ছোট্ট ঢোল এবং হারমোনিয়ামের দ্রুত তালে লাবণী এক বিদ্যুৎ গতির পরিবেশ সৃষ্টি করে। সুরেখা পুনেকার এবং বিঠাবাই ভাউমাংড়ের মতো শিল্পীরা এই শৈল্পীকে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন। রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য ও উদয় শঙ্করী ব্যালে নৃত্যশৈলী। বাংলার আধুনিক নৃত্যের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং নৃত্যনাট্য, চিত্রাঙ্গদা, চণ্ডালিকার অবলম্বনে সৃষ্টি হয়েছে মার্জিত রবীন্দ্র নৃত্য। এটি মণিপুরী ও কথকের এক শৈল্পিক সংমিশ্রণ। অন্যদিকে নজরুল নৃত্য অনেক বেশি চঞ্চল এবং তেজোদ্দীপ্ত, যা নজরুলের রণসঙ্গীত এবং গজলঙ্গের গানের সাথে পরিবেশিত হয়। এই ধারার সমসাময়িক উদয়শঙ্কর নৃত্যশৈল্পী কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে না থেকে ভারতীয় নৃত্যের সাথে পাশ্চাত্য ব্যালে এবং লোকনৃত্যের এক সৃজনশীল ফিউশন ঘটিয়েছেন। বাউল ও ধুনুচি নাচ। বাংলার আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের দুই স্তম্ভ হল বাউল ও ধুনুচি নাচ। একতারা হাতে বাউলদের সহজ ও সাবলীল নৃত্য হল মনের মুক্তি ও পরমাত্মার সাথে মিলনের প্রতীক। অন্যদিকে ধুনুচি নাচ বাঙালির দুর্গোৎসবের অবিচ্ছেদ্য অঙ্গ। ঢাকের তালের সাথে সাথে ধুনুচি হাতে সেই অপূর্ব ছন্দের উন্মাদনা বাঙালির আবেগ এবং বীরত্বের এক অনন্য মেলবন্ধন তৈরি করে। এটি কেবল নৃত্য নয়, বাঙালির প্রাণের উৎসবের এক পবিত্র আরাধনা। তাহলে চলো বন্ধুরা, আমরা বাকি লোকনৃত্যগুলোর চলমান কিছু দৃশ্য উপভোগ করে নিই। বিশেষত ঘুমার, লাবণী, রবীন্দ্র নৃত্য, নজরুল এবং উদয় শঙ্করী নৃত্যশৈলী, বাউল ও ধুনুচি নাচ। আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রাত তাই নাচে মোর মন। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। চল নাচি এই বিশ্ব ছন্দে, অচিন পাখি ডাকছে এসে। তাহলে দেখলে তো বন্ধুরা, আমাদের এই ভারতবর্ষের প্রতিটি নাচের মুদ্রা, প্রতিটি ছন্দ আর পায়ে প্রতিটি তালের পেছনে লুকিয়ে আছে কত গভীর ইতিহাস আর ভক্তি। শিব পার্বতীর সেই আদি নৃত্য থেকে শুরু করে আজকের আধুনিক নৃত্যশৈলী, সবই যেন এক সুতোয় গাঁথা। আসলে নৃত্য তো কেবল বিনোদন নয়, এ হলো সরাসরি ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের এক পবিত্র মাধ্যম। আশা করি ভারতীয় নৃত্যের এই দীর্ঘ সফর তোমাদের খুবই ভালো লেগেছে। এইরকম আরো হাজারো পৌরাণিক আর ঐতিহাসিক গল্প নিয়ে আমি আবার আসবো তোমাদের এই প্রিয় বড় মামার গল্পের হাটে। আজ তবে আসি, ভালো থেকো সবাই।